সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। গুড ইভিনিং সকলকে। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে, আমাকে একটু বলো, কনফার্ম করো সবাই। দেখো আজকে আমাদের 3Dর 4 নাম্বার পার্ট হবে এবং অবশ্যই আর একটা পার্ট আমাদের করতেই হবে, ঠিক আছে। আমরা 2D কমপ্লিট করেছি, আমরা 3D আজকে কমপ্লিট একদমই নয়, পরের দিন আরও রয়েছে, সেটা কমপ্লিট হবে, ঠিক আছে। অনেক দিন ধরেই আমরা এই 2D এবং 3Dতে পড়ে রয়েছি, বাট কিছু করার নেই, আমাদের যেগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট সেগুলো তো করতেই হবে আমাদের। ওকে, চলো আমরা শুরু করছি। আমাদের কত পর্যন্ত হয়েছিল আমাকে বলো তো, যারা ক্লাস করেছো আমাকে বলো কত পর্যন্ত হয়েছিল। কত পর্যন্ত হয়েছিল আমাদের? একটু আমাকে বলো। কোশ্চেনও 44 পর্যন্ত হয়েছিল, চলো দেখি। 44 পর্যন্ত হয়ে গেছিল। ফোরটি ফোর হয়েছিল। এই পর্যন্ত আমাদের কি হয়ে গেছিল একটু বলো আমাকে, এই পর্যন্ত কি হয়ে গেছিল আমাদের? এই পর্যন্ত হয়েছিল 44-এ? চম্পা, না নাম্বারিং এ গন্ডগোল হয়েছে? এইগুলো তো হয়নি। 34 পর্যন্ত হয়েছিল। আমাদের যত সম্ভব এই পর্যন্ত, দেখো তো এই পর্যন্ত কি হয়েছিল আমাকে একটু বলো, এই পর্যন্ত হয়েছিল? খেয়াল নেই, কারণ একটা সপ্তাহ আমরা অফ করেছি আগের দিন। এই পর্যন্ত হয়েছিল আমাদের, ঠিক আছে। আমরা তারপরের থেকে শুরু করবো কোশ্চেন নাম্বার 35, ফটাফট অ্যান্সার ওরাও। তারপর আজকে আমরা স্পিয়ার এবং হেমিস্পিয়ার শুরু করব, তারপরের দিন আমরা সিলিন্ডার এবং যেটা বাকি রয়েছে সেটা করব, ঠিক আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। বলো। এই কোশ্চেন হয়ে গেছে এটা। এই তো দেখো তো আগের দিন কত পর্যন্ত হয়েছে। এর উত্তর কি? হুম, চলো দেখো এখানে কত, তা নাম্বারিং গন্ডগোল করা আছে নাকি? 44, এখানে রয়েছে 35, বুঝতে পারছি না। তুমি নাম্বারিং করেছো আজকে? লাস্ট কোশ্চেন কোনটা হয়েছিল? এটা এই বাক্স পর্যন্ত হয়েছিল, এই বাক্স পর্যন্ত, এটা 44 নাম্বার। তার আগের কোশ্চেনটা দেখো তো। তো নাম্বারিং কি গন্ডগোল করে দিয়েছিল নাকি? বুঝতে পারছি না। নাম্বারিং গন্ডগোল করা আছে। চলো তো আমি করে নিই, আমার এই পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। পরের দিন আমি তোমাদের নাম্বারিং করে
হ্যাঁ, এটা নাম্বারিং গন্ডগোল করা আছে যত সম্ভব। যাই হোক, এর পরের দিন থেকে তোমাদের ওখান থেকে নাম্বারিং করে দেবে, ঠিক আছে? না কি করবো, না খুলে দেবো? ঠিক আছে, ওকে, আমরা করতে থাকি, নাম্বারিং করে দিচ্ছে, ঠিক আছে? আমার এটা এই পর্যন্ত হয়ে গেছিল, আমরা কোশ্চেন 34 করবো, চলো ফটাফট করো। দেখো এখানে, হ্যাঁ, নাম্বারিং গন্ডগোল করা আছে। দেখো 16 মিটার লম্বা, 12 মিটার চওড়া এবং 10.2/3 মিটার উঁচু একটা ঘরে স্থাপন করা যায়। করো, আমরা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বৃহত্তম রডের দৈর্ঘ্য কত? একটা ঘরে স্থাপন করা যায়, সবচেয়ে বৃহত্তম রডের দৈর্ঘ্য তো অবশ্যই ভাই এর আমার কর্ণই হবে। তো এটা যখন আমরা এই মেজারমেন্ট দিয়ে দিই, একটা ঘর, একটা কিউবয়েড ফিগার, একটা কিউবয়েড ফিগার যদি হয়, ভালো করে বুঝবে, ওকে? একটা কিউবয়েড ফিগার যদি হয়, এটা একটা ঘর, তো এই ঘরের মধ্যে সব থেকে লম্বা যে রাখা হবে সেটা তার হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ যদি হয়, তাহলে কর্ণের যে ডায়াগোনাল মানে এর হচ্ছে রুট লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা রয়েছে। ক্লিয়ার? এটা তার মানে স্যার কি রয়েছে, যদি এটা হয় তার মানে আমার লেন্থ মানে এখানে তোমার এটা কর্ণ যদি হয়, তার মানে অবশ্যই এখানে দেখো 12 স্কোয়ার 144 হবে, ভালো করে বুঝবে। 12 এখানে, সরি 16 স্কোয়ার আগে রয়েছে, চলো 16 স্কোয়ার আগে বসিয়ে দিই। 16 স্কোয়ার হচ্ছে 256, এখানে 12 স্কোয়ার রয়েছে 144, আর এটা কত রয়েছে ভাই দেখে নি, 10.2/3, 3 10 30, 32/3। তাহলে এটা যদি স্কোয়ার করি, ভালো করে বুঝবে, হ্যাঁ, এটা এখান থেকে নাম্বারিং করো, এটা তোমার 45 হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার যেটা রয়েছে 32-এর স্কোয়ার হচ্ছে এখানে 1024 রয়েছে, আর এখানে 3 রয়েছে, ভালো করে বুঝে নাও এটা। ক্লিয়ার? না বুঝলে বলবে, আমি তোমাদের অবশ্যই বোঝাবো। নম্বরগুলো মিলবে ভাই, এটা তোমার 45 নাম্বার হবে, তারপর থেকে নাম্বার করে দিচ্ছে এখনই, ঠিক আছে? মিলবে, এখনই মিলবে। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমার কর্ণ, রুট লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার এবং হাইট স্কোয়ার, কারণ একটা কিউবয়েডের। তাহলে দেখো এটা আমার 400 হয়ে যাবে, তো এটা যখন 400 হয়ে যাবে, এটা তো 400 হয়ে গেল, আর এটা রয়েছে 1024/3। তাহলে এখানে দেখো প্রথমত 1200, 2224 হয়ে যাবে, কাটাকাটি করলে এখানে হয়ে যাবে কত, ও এটা 9 আছে, এটা 9 হয়ে যাবে, ওকে, এটা 9 হয়ে যাবে। তার মানে এটা 9 হবে, সরি, এটা 9 হবে, ঠিক আছে? এটার স্কোয়ার করতে হবে, তার মানে 3600, 4600, 3600, আর এদিকে হবে 4624, আর এটা হবে 9। এবারে কথা হচ্ছে স্যার, তোমার এবার তোমার এটা এটা কিসের বর্গমূল, কার বর্গমূল করলে করতে হবে, এটা ভালো করে বোঝো। এটা বলতে পারবে কার বর্গমূল রয়েছে? ঠিক, সব ঠিকঠাক রয়েছে, 1 মিনিট দাঁড়াও। 16 স্কোয়ার 256, 144, ঠিকই আছে একদমই। এবার এটা কার বর্গমূল আমাকে বলো। এটা দেখো ভালো করে বুঝো, যখন তুমি ধরো তুমি জানো না, ঠিক আছে, তুমি জানো না কার বর্গমূল, তখন এটা আমরা জানি, এই যে 46 এখানে 24 রয়েছে, তো এই যে 4 রয়েছে, হয় 2 হবে নাহলে 8 হবে, আর এখানে রয়েছে তোমার 7 × 6 রয়েছে, ওকে, 6 × 36, 7 × 49, তাহলে যখন 6 7 কত হয় 42 করবো, এখানে ভালো করে বুঝবে। তাহলে এই 42 থেকে এই নাম্বারটা তো আমার বড় রয়েছে, বড় থাকলে এখানে হচ্ছে 68 হয়ে গেল, এই যে বর্গমূল হয়ে গেল, তাহলে 68 আর এর বর্গমূল 3, তাহলে এটা যদি হয়ে যায় 22.2/3, অপশন হবে সি। তোমরা কি বুঝতে পেরেছো? একটু ক্যালকুলেটিভ প্রশ্ন, হ্যাঁ, বোঝা গেছে? আমি আরেকবার বুঝিয়ে দিই, একটা ঘর যদি হয় এর কর্ণ মানে রুট লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার হাইট স্কোয়ার হবে। তাহলে এটা 16 স্কোয়ার 256, এটার স্কোয়ার হচ্ছে 44 এবং এটার স্কোয়ার হচ্ছে 1024/9, কারণ 30 32/3, এর স্কোয়ার করলে 1024/9 হয়ে যাবে, এটা যোগ করলে 400 এটা হবে, এবং এটা করলে এটা হবে, এবং এটা কার বর্গমূল, এটা হচ্ছে 68-এর বর্গমূল, তাহলে 68/3 হয়ে যাবে, এবং এটা মানে হচ্ছে আমার 22.2/3। ক্লিয়ার চম্পা? বোঝা গেছে? হয়েছে না বোঝাবো আমার, বলো আরেকবার। মৃণাল, চম্পা,
এই নাম্বারটা দেখে বলা উচিত এটা কার স্কোয়ার, ঠিক আছে, কারণ 70 স্কোয়ার হচ্ছে 4900, তো তার কাছে রয়েছে মানে 4, তার মানে অবশ্যই 68 হবে। তো এগুলো একটা আন্দাজ করতে হবে তোমাকে, আর কিছু না। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, ক্লিয়ার হয়েছে এবার? চলো, এটা হচ্ছে আমাদের 46 নাম্বার কোশ্চেন, করে দিচ্ছে এখনই, কোনো অসুবিধা নেই। বলো, ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, ভালো করে করবে। প্রত্যেকে বলো। আশিফ, পূজা, এর অ্যান্সারটা কি হবে আমাকে বলো। দেখো এখানে একটা ট্যাঙ্ক, তারা এটা করে নি, একটা ট্যাঙ্ক 12 মিটার দৈর্ঘ্য একটা ঘনক্ষেত্র, মানে আয়ত ঘনক্ষেত্র আকারে থাকে, ঠিক আছে। এটা কি করবে, এটা চেঞ্জ করবে, ওকে। আয়ত ঘনক্ষেত্র আকারে থাকে, যদি এটি থেকে 18 কিলোলিটার জল, আচ্ছা কিলোলিটার, এখানে মনে রাখবে যে 1 কিউবিক মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার, ওকে, এটা, বা 1 কিলোলিটার সমান সমান 1000 লিটার, এটাও মনে রাখতে পারো। দেখো এখানে 12 মিটার একটা, এখানে একটা কি রয়েছে, একটা কিউবয়েড রয়েছে, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে। দেখো অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স মিলে অঙ্ক করতে সময় লাগবে, তাড়াহুড়ো করলে হবে না, কারণ দুটো এখানে করতে গেলে একটু সময় লাগে। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক রয়েছে আয়তক্ষেত্রকার, 12 মিটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এখানে রয়েছে দৈর্ঘ্য, একটা ঘনক্ষেত্র আকার থাকে, যদি এটা থেকে 18 কিলোমিটার জল সরানো হয় তবে জলের স্তর 30 সেন্টিমিটার নিচে নেমে যায়, হাইট 30 সেন্টিমিটার নিচে নেমে যায়। তাহলে ট্যাঙ্কের প্রস্থ কত? দেখো এই যে জলটা, এই যে ধরো এখানে 18 কিলোমিটার জল, ভালো করে বুঝবে, এই 18 কিলোমিটার জল, আমি দেখো এখানে 12 মিটার রয়েছে, আমি লেন্থ 12 মিটার ধরলাম, 12 মিটার লেন্থ, হাইট জলের স্তর কমে যায়, তার মানে কি এখানে 30 সেন্টিমিটার, এখানে 30 সেন্টিমিটারকে আমি যদি মিটারে করি 30/100 মানে 0.3, এবং এর প্রস্থ আমি এইচ ধরলাম, বি ধরলাম, তাহলে এটা সমান সমান দেখো এখানেও মিটার, এখানেও মিটার, এখানেও মিটার, কিউবিক মিটার। তাহলে এখানে আমার দেখো 18 কিলোমিটার তো রয়েছে, তাহলে আমি বলতেই পারি 18 কিলোমিটার, ব্যাস খেলা শেষ। কারণ এই 18 মানেই হচ্ছে এইগুলোর জন্য, বোঝা গেছে, এই 18 মানেই হচ্ছে এটা, কারণ আমার লেন্থ হচ্ছে এখানে 12, ভালো করে বুঝবে। আমার হাইট কত এখানে 0.3 মিটার, কারণ 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার কমে যাচ্ছে, কিসের জন্য? কারণ এই 18 কিলোমিটার যত সরিয়ে নিয়েছে তার জন্যই, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি যে এটা সমান সমান স্যার আমার এটা, ব্যাস আর কিছু নেই। তাহলে পয়েন্ট যদি কাটি এখানে 10 হয়ে যাবে। তো দেখো এখানে যদি কাটাকাটি করি 6 দিয়ে, 6 দুগুণী 12, 3 6 18, 2 দিয়ে কাটো এখানে কত হবে ভাই? 5 হবে, 2 দিয়ে কাটো এখানে 5 হবে, আর এই 3 টেনে কাটলাম এখানে 3, তাহলে ব্রেথ সমান সমান আমার কত হয়ে গেল? 5 মিটার হয়ে গেল, ব্যাস। তাহলে উত্তর কত ভাই? প্রস্থ সমান সমান 5 মিটার। ভালো প্রশ্ন, এই জিনিসগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন, 5 হবে রাইট আনসার। আমি আরেকবার বুঝিয়ে দিই, এখানে এর দেখো জলস্তর মানে কি, এটা আমার লেন্থ কোনো চেঞ্জ হবে না, কারণ এটা আমার একটা, এর মধ্যে জল থাকবে, যখন আমি 18 কিলোমিটার জল সরিয়ে নিলাম তখন কিন্তু 30 সেন্টিমিটার নিচে নেমে গেল এটা। তাহলে এই 30 সেন্টিমিটার নিচে নামলো কিসের জন্য? ওই ভলিউমটার জন্য, 18 কিলোমিটার জলের জন্য। এইটাই শুধুমাত্র, জল যখন ঢালবে তখন তার হাইটটা কমবে বাড়বে, কিন্তু এই লেন্থ এবং এই ব্রেথের কোনো পরিবর্তন হয় না। তার লেন্থ তো এটাই রয়েছে, হাইট আমার 30 সেন্টিমিটার ছিল, মিটারে কনভার্ট করলাম 0.3, আর ব্রেথের কনস্ট্যান্ট ছিল, এবং এটা হচ্ছে 18, ব্যাস খেলা শেষ। এখান থেকে ব্রেথ হয়ে গেল 5 মিটার। বলো, বোঝা গেছে? ঠিক করে দাও তো, ক্লিয়ার? না বুঝলে বলবে, আমি আস্তে আস্তে বোঝা, কোনো তাড়াহুড়ো নেই। ক্লিয়ার হয়ে সবার? না 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 না, এদিকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি আগের?
হ্যাঁ, তোমার উল্টো পাল্টা হয়েছে, উল্টো পাল্টা গেছে তোমার, কপি হয়ে গেছে মনে হয়। দেখো বুঝতে পারছো, বুঝছো এখন, ঠিক আছে ভাই। এখন করতে যেও না, এগুলো অত সহজ প্রশ্ন না, এগুলো প্রত্যেকটা প্রশ্ন সিজিএল এর প্রশ্ন করাচ্ছি তোমাদের আমি। তোমার মেইন টার্গেট থাকবে এখন করা, মানে বোঝা শুধুমাত্র। ঠিক আছে, এখন একটু বোঝো, তারপর বাড়িতে অনেকবার প্র্যাকটিস করতে হবে এগুলো, অনেকবার। ওকে, আমরা এই পর্যন্ত করলাম, হয়েছে আশা করছি, বোঝা গেছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন করছি, কোশ্চেন নাম্বার 47। বল, এটা বলো কোশ্চেন 47 এর অ্যান্সার কি হবে। এখন অঙ্ক তোমাদের প্রথম কাজ হচ্ছে বোঝা, এখন করতে পারবে ভাই এই অঙ্কগুলো, অত সহজ। দেখো এখানে 10 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ এবং 4 মিটার উচ্চতার দীর্ঘতম রড, একটু আগে করলে, তাহলে এটা তুমি করতে পারবে স্যার, উত্তর কি বলো, এটা তুমি করতে পারবে। সেকেন্ড পার্টটা প্রথম থেকে করান, কেন বুঝলাম না। বলো। দেখো 10 মিটার দৈর্ঘ্য, তাহলে অবশ্যই সেই রকম ভাবেই, যদি এরকম একটা কিউবয়েড থাকে, এই যে কিউবয়েড রয়েছে ভালো করে বুঝবে, এর কর্ণ মানে তোমার এটাই তোমার বের করতে বলেছে এখানে, এই যে এটা, এবং এটা হচ্ছে আমরা সেই ফর্মুলা যে রুট লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার এবং হাইট স্কোয়ার, তাহলে বৃহত্তম রড মানে এখানে হবে 100, এখানে হবে 36, এখানে হবে 16, তার মানে 4 স্কোয়ার 16, একদমই তাই স্যার, এটা হয়ে যাবে 152। ওকে, 152, তার মানে এখানে যখন তুমি করবে এখানে 4 দিয়ে যাবে, আর 3 4 12, 4 32, তাহলে 2 রুট তোমার কত হবে, 38 হবে উত্তরে এখানে। ঠিক আছে, এবার তো বোঝা উচিত অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে পূজা, অপশন এ। 4 রুট 38 কেন হবে, 4 দিয়ে ভাঙলে এটা তো আমার 152 হবে, এবং 152 মানে হচ্ছে 4 গুণিত 38, 4 মানে দুটো দুই, একটা দুই বাইরে আসবে, 2 রুট 38 হবে উত্তর এখানে। ঠিক আছে, তোমাদের উল্টানোর কোনো কিছু নেই, তোমাদের 44 পর্যন্ত হয়েছিল, তারপর থেকে আজকে হচ্ছে, পিডিএফ যেমন পাচ্ছ সেরকম করে পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো বলো উত্তর কি হবে। আচ্ছা, এই কনসেপ্ট আগের দিন বুঝিয়েছি, এবার পারা উচিত, বলো। একটা ঘনকের, অ্যাকচুয়ালি আয়ত ঘনক হবে এখানে, একটা আয়ত ঘনকের 3টি সন্নিহিত পৃষ্ঠের ক্ষেত্রফলগুলো হচ্ছে এটা, তাহলে এর আয়তন কত। আগের দিনে কনসেপ্ট বুঝিয়েছি, আগের দিন এই কনসেপ্ট তোমরা জেনেছো যে এটা কি হবে, তাই না। হ্যাঁ, আগের দিন তোমরা কিন্তু এই কনসেপ্ট জেনেছো। এটা যদি একটা কিউবয়েড হয়, ভালো করে বুঝবে, একটা আয়ত ঘনক হয়, সন্নিহিত কি, সন্নিহিত মুখ হচ্ছে এই যে এটা, সন্নিহিত প্রান্ত হচ্ছে এটা এটা এটা। আমি আগের দিন বলেছিলাম যে এর ভলিউম সমান সমান লেন্থ, ব্রেথ এবং হাইট যদি করি, এর ক্ষেত্রফলগুলি এরকম হয়ে যায়, এবং ক্ষেত্রফলগুলো দিয়ে দিয়েছে পি কিউ আর। তাহলে এটাই তো বলে দিয়েছে ডাইরেক্ট, দেখো ডাইরেক্ট উত্তর বলে দিয়েছে ফর্মুলাতে ডাইরেক্ট। তাহলে লেন্থ ব্রেথ এবং হাইট সমান সমান কি হয়ে যাবে, স্কয়ার রুট পি কিউ আর। তো অপশন আবার কি হবে, 4 হবে। এটা আমি আর বোঝাবো না, কারণ এগুলো আমি আগের দিনই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, কেমন করে আসে না আসে আমরা কিন্তু আগের দিনই আলোচনা করেছি এখানে। ক্লিয়ার, বলো হ্যাঁ কি না, হয়েছে।
চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কোশ্চেন আবার, আচ্ছা আমাকে তাহলে এটা করে দাও দেখি। দেখো ওই ফর্মুলাতেই ওই কনসেপ্টে প্রশ্ন বারবার জিজ্ঞেস করেছে। দেখো একটা ঘনকের, ঘনক মানে আয়ত ঘনক কথা বলেছে এখানে, ওকে আয়ত ঘনক। একটা আয়ত ঘনকের তিনটি সন্নিহিত পৃষ্ঠের ক্ষেত্রফলগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড বর্গ একক। এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে এবং আয়তন যদি ভি হয়। আচ্ছা একটু আগে আমরা বললাম ভি মানে লেন্থ ব্রেথ এবং হাইট, এবং এটাকেই বলা হয়েছে কি, আমরা জানি যে তাদের ক্ষেত্রফলগুলির ভলিউম মানে কি করতে হবে, এটা এক্স ওয়াই জেড করতে হবে না? একদমই হ্যাঁ, আমরা তো এটাই জানি যে ভলিউম আমরা কি জানি ভাই, লেন্থ ব্রেথ এবং হাইট এটা সমান সমান তাদের ক্ষেত্রফলগুলি এক্স ওয়াই জেড সে বলাই রয়েছে। তাহলে বলেছে যে ভি এক্স ওয়াই জেড এর মধ্যে সঠিক সম্পর্ক কি হবে, তো সঠিক সম্পর্ক কি হবে দেখতে পাচ্ছ। তো আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে তো এটা উঠে যাবে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এক্স ওয়াই জেড, এবং এটা হয়ে যাবে স্কোয়ার ভি, তাই না? ও তো এটা তো দেয়নি, তোমাকে এরকম ভাবে তাহলে করে দিয়েছে। তাহলে আমি যদি করে দিই স্কোয়ার করে দিই, তাহলে এখানে ভি স্কোয়ার সমান সমান হয়ে যাবে যে স্যার এক্স ওয়াই জেড, ব্যাস আর কিছু না। ওকে, ভি স্কোয়ার সমান এক্স ওয়াই জেড। তো অপশন নাম্বার এতে রয়েছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, বলো। হ্যাঁ আমরা একটু আগে বললাম যে লেন্থ ব্রেথ এবং হাইট সমান সমান তাদের ক্ষেত্রফলগুলো স্কোয়ার রুট। তাহলে এই আয়তনকে এখানে ভি হিসেবে বলা হয়েছে। তাহলে আমি দুই পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে এটা ভি স্কোয়ার সমান সমান এক্স ওয়াই জেড, এবং যেটা অপশন রয়েছে তার রিলেশন তো এটাই ঠিক আছে, হ্যাঁ কি না? ঠিক আছে সবার। নেক্সট কোশ্চেন নাম্বার 50, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বলো প্রত্যেকে তাড়াতাড়ি। দেখো 1 বর্গ কিলোমিটার জমিতে 2 সেন্টিমিটার, আচ্ছা ভালো করে বুঝবে, উত্তর তো মিটার রয়েছে এখানে, মানে এখানে মিটার রয়েছে। আমরা কি জানি যে, আমরা জানি যে 1 মিটার সমান সমান আমরা কি জানি 100 সেন্টিমিটার। চলো দেখো এখানে কিলোমিটার রয়েছে, আমরা কি জানি 1 কিলোমিটার সমান সমান আমরা জানি 1000 মিটার, হ্যাঁ কি না? তাহলে বর্গ মানে কি, এটাকে স্কোয়ার করলে এখানেও স্কোয়ার করতে হবে কি না সেটা আমাকে বলো। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান সমান একের পরে 6টা কিন্তু শূন্য হবে। এটা অনেকে বোঝে না, আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে 1 বর্গ কিলোমিটার জমি, দেখো ভালো করে বোঝো, 1 বর্গ কিলোমিটার জমি তার মানে অবশ্যই তার এরিয়া হয়ে যাবে এটা। মানে যদি আমি তোমাদের ছবি আঁকি ভালো করে বুঝো, লেভেলের কোশ্চেন এগুলো, খুব লেভেলের কোশ্চেন। তো এটা যদি হয় তো কথা হচ্ছে এর যে 1 বর্গ কিলোমিটার যখনই বলেছে এর বেস এরিয়া বলেছে, এই যে নিচে যেটা রয়েছে তার এরিয়া না এটা, তো এখানেই তো রয়েছে। এটা তো এরিয়া বলতে কি, আমার এই যে লেন্থ এটা হচ্ছে আমার এরিয়া মোট। তাহলে এটার মোট আমার এরিয়া হয়ে গেল, মানে বেস এরিয়া হয়ে গেল আমার একের পরে 6টা শূন্য। আমার এর মধ্যে রয়েছে লেন্থ আর ব্রেথ রয়েছে, এর মধ্যে এটা রয়েছে। আর এটা যখন মিটারে কনভার্ট করলাম, 2 সেন্টিমিটারকে আমি যদি মিটারে কনভার্ট করি তার মানে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, এটা বোঝো, ভালো করে বোঝো। তাহলে আমি আমার বেস এরিয়া ইন্টু হাইট যখনই করলাম, দেখো এখানে 2 সেমি বৃষ্টিপাত হয়েছে, মানে কি যেখানে বৃষ্টিপাত হয়ে সেখানে জলটা হাইট হয়েছে 2 সেন্টিমিটার, তো এটা হচ্ছে তার হাইট অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি কাটাকাটি করে দিই এখানে, দেখো আমার এটা হয়ে গেল 2 এর পরে 4টা শূন্য। তো এটা হয়ে গেল কি আমার হচ্ছে এরিয়া, আমার কি হয়ে গেল এটা মোট, আমার কিন্তু আমার ভলিউম হয়ে গেল কতটা জল আছে। কারণ ভলিউম মানে বেস এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ আর হাইট হয়ে গেল এটা। তাহলে এটা আমার মোট জল হয়ে গেল, মোট জল। এবারে ধরে নিলাম 50% বৃষ্টির জল। এবার ধরো এখানে আমার জল রয়েছে কত ভাই, 20,000 কিউবিক মিটার রয়েছে জল আমার, কারণ সব মিটারে কনভার্ট করলাম। এবার বলেছে ধরো জল ছিল এতখানি, এবার শুষে নিয়েছে, এবার আমার জল এইটুকু রয়েছে। তার মানে এর 50% জল রয়েছে, তার মানে 50% মানে হচ্ছে 10,000 জল রয়েছে, 10,000 কিউবিক মিটার জল রয়েছে। এবং এটা সমান সমান বলেছে যে এটা একটা এত বেশ বিশিষ্ট পুকুরে রাখা যেত, তাহলে জলস্তর কতটা ভাসবে। তাহলে পুকুরের লেন্থ বলে দিয়েছে 100 মিটার, লেন্থ ব্রেথ বলেছে 10 মিটার, আর হাইট তুমি জানো না, হাইট তোমার এজ ধরে নাও। দেখো কোশ্চেন কাকে বলে, তো 3টে শূন্য এখানে কাটো, ব্যাস। তাহলে হাইট মানে আমার 10 মিটার জলের স্তর উঠে যেত। ও কোশ্চেন দেখো শুধুমাত্র, এবং ভালো করে বোঝো শুধুমাত্র। অপশন নাম্বার কি হবে, 3 হবে রাইট আনসার, এখানে 3।
স্যার সত্যি কথা বলতে আমাকে অঙ্ক থেকে, বাহ তাহলে তো বিশাল ব্যাপার, গুড। দেখেছো আমি অঙ্কটা আরেকবার বোঝাই। দেখো অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথে একসাথে শেষ করা বিশাল একটা ব্যাপার, ঠিক আছে, সময় লাগে, তাড়াহুড়ো করলে হয় না। আমি এখানে যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে সেই জিনিসগুলো তুলে ধরছি আমি, ঠিক আছে। তো কথা হচ্ছে এটাই যে আমার যদি এটা একটা কিউবয়েড ফিগার হয়, এর এরিয়া হচ্ছে মানে কি বেস এরিয়া লেন্থ আর ব্রেথ 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, ইয়েস। তার মানে এরিয়া হচ্ছে কত 1000 যদি হয় তাহলে আরো শূন্য করা বাড়লো এখানে, এটা বেস এরিয়া। আর হাইট 2 সেন্টিমিটারকে 2/100 করলে মিটার কনভার্ট হয়ে গেল। তাহলে মোট আমার ভলিউম ছিল, জলের ভলিউম এটা 20,000 কিউবিক মিটার। এবার 50% শুষে নিয়েছে, তাহলে এখন রয়েছে 10,000, এবং এই 10,000 মিটার জল অন্য একটা পুকুরে ঢালবো। সেই পুকুরের লেন্থ হচ্ছে এটা, ব্রেথ হচ্ছে এটা, এবং হাইট যাই না, ব্যাস এখান থেকে হাইট মানে 10 বেরিয়ে গেল। বলো কেমন লাগলো কোশ্চেনটা? একদমই তাড়াহুড়ো নেই। এবার তোমরা যদি তাড়াহুড়ো করো ভাই, আমি এমন তাড়াহুড়ো করবো জীবন আর ধরতে পারবে না, ঠিক আছে, 1 মাসে শেষ করে দেবো, কিছু বলতেও পারবে না, ঠিক আছে। অঙ্ক না শিখে যদি তাড়াহুড়ো করো তাহলে কপালে কষ্ট আছে। আমি তো 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে শেষ করে দিলে আমার ভালো হবে, আমি নতুন ব্যাচ নিয়ে আসবো, কিন্তু কেন করছি না, কারণ তোমাদের শেখানোর চেষ্টা করছি। আর একবার বলবো, দেখো ভাই আর একবার বলি, এক আগে তোমাকে জানতে হবে এই 1 বর্গ কিলোমিটার। আমি তোমাদের বলেছি যে আমার যদি সিমেট্রিক ফিগার হয়, সিমেট্রিক ফিগার যদি এটা ধরো আমার একটা একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে, এটা সিমেট্রিক ফিগার। এর এরিয়া মানে কি, এর এরিয়া মানে এখানে লেন্থ আর ব্রেথ রয়েছে। দেখো 1 বর্গ কিলোমিটার জমি, তার মানে কি জমি তো আর হাইট মাপা হয় না, জমির এরিয়া মানে তার লেন্থ আর ব্রেথ করতে হয়। তো এখানে 1 বর্গ কিলোমিটার, 1 কিলোমিটার মানে যদি 1000 মিটার হয়, তাহলে 1 বর্গ কিলোমিটার মানে এখানে স্কোয়ার করলে এটা হয়ে যাবে আমার মোট। তাহলে 1 বর্গ কিলোমিটার সমান সমান এত হচ্ছে আমার মিটার জমি, এত। কিন্তু এখানে দেখো যখন জল বৃষ্টি হয়েছে 2 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, তার তার মানে কি এখানে এটাই বলেছে যে যখন বৃষ্টিপাত হয়েছে তাহলে এই জমিতে জলস্তর কতটা আসবে, মোট ভলিউম কত। কারণ আমরা ভলিউম মানে কি জানি, আমরা ভলিউম জানি বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে বেস এরিয়া হচ্ছে এটা, আর হাইট আমার এখানে 2 সেন্টিমিটার, 2কে আমি 100 দিয়ে ভাগ করে যখন মিটারে কনভার্ট করব তখন এটা হয়ে গেল আমার মোট আমার ভলিউম। যেই জলে যে সেই জমিতে যে বৃষ্টিপাত হয়েছে সেখানে মোট আমার 20,000 কিউবিক মিটার আমার জল জমেছে। এবার 50% জল শুষে নিয়েছে, তাহলে কত 10,000 জল রয়েছে, 10,000 কিউবিক মিটার। এই জলটা অন্য পুকুরে ঢেলেছে, ধরো ঢেলেছে, তাহলে পুকুরের জলস্তর কতটা উঠবে। তো পুকুরের লেন্থ এবং ব্রেথ এগুলো তো কনস্ট্যান্ট, হাইটের পার্থক্য হবে, এবং হাইট বলেছে এটা। তাহলে দেখো কাটাকাটি করলে 10 মিটার হাইট উঠে গেছে। ক্লিয়ার সবার? এবার বুঝতে পেরেছো? অবশ্যই থাকে ভাই, গ্রুপ ডিতে তো পরিমিতি থাকবেই থাকবে, 4-5টা পরিমিতি প্রশ্ন থাকবে। আমি তোমাদের একবারে শেখাচ্ছি, সব রকম ভাবে শেখাচ্ছি, এবারে না নিতে পারলে কিছু করার নাই। নাইলে ভাই আমি এতদিনে 2D মুডি কমপ্লিট করে দিয়ে অন্য কিছু শুরু করে দিতাম, ঠিক আছে। বলো কিছু ইট, দেখো এখানে 20 কিউবিক মিটার পরিমাপের জায়গায় সাজানো হয়। আচ্ছা কিউবিক মিটার রয়েছে, এগুলো সেন্টিমিটার রয়েছে, ভালো করে বুঝবে। আমরা জানি যে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, ভালো করে বোঝো। তাহলে আমি যদি এখানে কিউবিক মিটার রয়েছে, কিউবিক মিটার মানে এটাকে তুমি কিউব করবে, তাহলে এটাকেও তোমাকে কিউব করতে হবে। তার মানে দেখো এখানেও আরো 6টা শূন্য হবে, এরকম ভাবে 1 3 6টা শূন্য। তার মানে এটা যদি হয় ভালো করে বুঝবে, এটা 1 কিউবিক মিটার সমান সমান যেটা হয়, তাহলে 20 কিউবিক মিটার মানে 20 দিয়ে গুণ করবে। দেখো কেমন ভাবে বের করছি আমি, ভাই 1 মিটার যদি 100 সেন্টিমিটার, তাহলে 1 কিউবিক মিটার মানে আরো এখানেও কিউব হবে, এখানেও কিউব হবে। তাহলে আমার 1 কিউবিক মিটার হচ্ছে এটা, তাহলে 20 সমান সমান এটা। তাহলে ভালো করে বোঝো, আমি 2 এর পরে কত শূন্য বসাবো, তোমার 7টা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য। এটা মোট আমার কিন্তু সেই ভলিউম হলো। এটা কিছু ইট মানে একটা কিছু ইট, ভালো করে ইটের ভাড়া দেখেছো তোমরা, এরকম ভাবে জায়গায় সাজানো রয়েছে 20 কিউবিক মিটার জমিতে, প্রত্যেকটা জায়গায় ইট রয়েছে এখানে, ঠিক আছে। এইগুলো ইট রয়েছে, ওকে, এইগুলো হচ্ছে ইট, এখানে ইটগুলো সাজানো আছে।
তাহলে মোট জায়গা মোট ভলিউম কত হচ্ছে, এটা মোট ভলিউম। এক একটা ইট আমি সেন্টিমিটারে কনভার্ট করেছি, এবং এক একটা ইট যদি এত করে হয় তাহলে সেখানে কতগুলো ইট লাগবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট একটা ইটের ভলিউম হচ্ছে কত 25, এখানে 12.5 মানে 25/2, এখানে 8 করে দিলাম ভাগ, ব্যাস, আর কিছু করার দরকারই নেই এখানে। ওকে, তাহলে যখন আমি কাটবো এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে যখন কাটবো এখানে 4 হয়ে যাবে। ওকে, ভালো করে বলবো, 4 দিয়ে কাটছি, এখানে 4 5 20, 25 দিয়ে কাটছি, 25 দুগুণি 50, আর 25 দিয়ে কাটছি 8 25 200, মানে 8000 হবে রাইট অ্যান্সার এখানে, অপশন 2। লেভেলের কোশ্চেন এইগুলো, 8000 এর উত্তর এখানে। হয়েছে, বোঝা গেছে? গুড, বাহ রেখা, বাহ, ফাড়িয়ে দিচ্ছ। মিনাল, এখানে ধরো এই যে মোট এখানে ইটগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছো, ইট তো এরকম করে সাজিয়ে সাজিয়ে রাখায়, তো এখানে বলেছে 20, এর মোট যে জায়গা রয়েছে পরিমাপ 20 কিউবিক মিটার। এবার ইট যখন সাজিয়েছে এর ভলিউম আছে জায়গাটার, কারণ ইট তো শুধু নিচে নেই, সব জায়গায় মিলে রয়েছে। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে কিউবিক মিটার মানে ভলিউম বলেছে, তাহলে এখানেও কিউব করলে এখানেও কিউব করলে মোট আমার জায়গা হচ্ছে এত সেন্টিমিটার। কারণ সেন্টিমিটার কেন করলাম, এগুলো সেন্টিমিটার রয়েছে, ভালো করে বোঝো। তাহলে এটা সেন্টিমিটার, এবার 20 কিউবিক মিটার, তাহলে 20 দিয়ে ভাগ করে দিলাম আমি। সেন্টিমিটার রয়েছে, 1 মিটারকে সেন্টিমিটার কনভার্ট করলাম, তাহলে 20 মিটারকে 20 দিয়ে গুণ করলে এত মোট সেন্টিমিটার হয়ে গেল, মোট কিউবিক সেন্টিমিটার হয়ে গেল। তাহলে মোট ভলিউম হলো এত কিউবিক সেন্টিমিটার। এবার এক একটা ইট আমার রয়েছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 25, এত এবং এত রয়েছে, তাহলে একটা ইটের যে ভলিউম লেন্থ ব্রেথ এবং হাইট, লেন্থ ব্রেথ এবং হাইট গুণ করে দিলাম, তুমি এবার তোমার মতন করে ভাগ করো, উত্তর হয়ে গেল 8000 খান ইট ধরবে এখানে। হ্যাঁ, 25/2 কেন বুঝতে পারবে না? 12.5কে যদি আমি 25/2 করি তাহলে তো 12.5 হয়। এই যে এটা কাটাকাটি 12.5 হলো, 25/2 মানে তো 12.5। এখানে লেন্থ হচ্ছে এটা, ব্রেথ এটা, এবং হাইট হচ্ছে এটা। হয়েছে? এবার এবার কি বোঝা গেছে? বলো, নাহলে বোঝাবো আর একবার। তাড়াতাড়ি একটু শেখার চেষ্টা করতে হবে। আমি অঙ্কের প্রেমে পড়েছি, প্রেমটাকে টিকিয়ে রাখতে হবে, একদমই তাই। এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বেশি ধরে না, এর ধারে কাছে কেউ আসে না। এইগুলো যখনই করাতে শুরু করি তখন পালায় একজন দৌড় দিয়ে, ভাই কোথায় যে যায় আর খুঁজে পাওয়া যায় না। তো এইগুলোকে শিখতে হবে, এইগুলো তোমাকে ভালো করে বুঝলে তুমি এই জিনিসগুলো করতে পারবে, না করার কিছুই নেই এই জিনিসগুলো। বলো তো কোশ্চেন 52 কি হবে? বলো। একটা আয়তঘনকার ট্যাঙ্কে এত লিটার জল থাকে, যদি আয়তঘনকের গভীরতা তার দৈর্ঘ্যের, ভালো করে বুঝবে। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা লেভেলের কোশ্চেন। এগুলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বোঝানো হবে, সাজানো রয়েছে খুব সুন্দর করে। দেখো এখানে মোট ভলিউম হচ্ছে এটা, যদি আয়তঘনকের গভীরতা তার দৈর্ঘ্যের, ভালো করে বুঝবে, গভীরতা মানে তার হাইটের কথা বলে, যখনই ট্যাঙ্কের গভীরতা বলে তার হাইট হবে। আচ্ছা, লেন্থ ব্রেথ এবং হাইট, দেখো গভীরতা তার দৈর্ঘ্যের, দৈর্ঘ্য যদি 5 হয় হাইট হবে 1। ওকে, তার প্রস্থ তার দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের 8, তাহলে দৈর্ঘ্য যদি 8 হয় তার দৈর্ঘ্য প্রস্থ হবে কত ভাই? 1 হবে। এটা পরিষ্কার বলে দিয়েছে, দেখো কত সুন্দর করে। আমি যেহেতু দৈর্ঘ্যটাকে সমান করে নিই, এখানে 8 দিয়ে গুণ করে দিই, এখানে 5 দিয়ে গুণ করে দিই। 5 দিয়ে গুণ করলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে লেন্থ আমার 40, ব্রেথ আমার 5, এবং হাইট হয়ে গেল 8। ভালো করে বুঝবে। আচ্ছা, আমি না এইগুলো ভালো করে বুঝবে, যদি কে ধরি, এইগুলো যদি কে কে করে ধরি আমি, তাহলে অবশ্যই এইগুলোর তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য কত, ভালো করে বুঝবে। এটা হচ্ছে ভলিউম। আমি ভালো করে বুঝবে, আমি যদি এইগুলোকে গুণ করি লেন্থ ব্রেথ এবং হাইট, তাহলে আমার 40 গুণিত 5 গুণিত 8, তিনখানা কে গুণ হয়ে কিউবিক মিটার, কিউবিক হবে এটা। এবং এটা ভালো করে বুঝবে, যদি মিটারে রয়েছে তো এটাকে আমি মিটারে কনভার্ট করি। আমি একটু আগে বললাম যে 1 কিউবিক মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। তার মানে
25,000 লিটার সমান সমান আমার 25 মিটার হবে, তো এখানে 25 মিটার করে নিলাম আমি। ঠিক আছে, এইবার দেখো কাকে বলে অঙ্ক। 5 দিয়ে কাটাকাটি করি, এটা 5 হবে, 5 দিয়ে কাটাকাটি এখানে 8 হবে। ওকে, তাহলে কিউবিক মিটার সমান সমান হয়ে গেল 1/64, আর কে সমান সমান হয়ে গেল তোমার 1/4, তাই তো স্যার? 8 এর 64 ঠিকই আছে, তাহলে 1/4, আর 1/4 আমার হচ্ছে কে এর মান। তাহলে 1/4 যদি কে এর মান হয়, তাহলে আমার দৈর্ঘ্য তো এটা, 40, কে এর মান 1/4, তাহলে উত্তর হয়ে যাবে 10। কত সুন্দর কোশ্চেন ভাই এগুলো, 10 মিটার। দেখো কত সুন্দর করে অঙ্কগুলো হচ্ছে এখানে, 10 মিটার হবে উত্তর। হয়েছে? না বুঝলে বলবে, আমি বোঝাবো। হোয়াটসঅ্যাপে চেক করে নিও তো একবার। বলো বলো বলো, বোঝা গেছে কি না প্রত্যেকে? দেখো এগুলো না একটু প্র্যাকটিস করবে, তাহলে সব বুঝতে পারবে, না বুঝলে কিছু নেই, একটু ফর্মুলা মনে রাখতে হবে, আর কিছুই নয়। আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 53 তে, এবং এটাই হচ্ছে কিউবোর্ডের লাস্ট প্রশ্ন। বলো। ওকে, চলো, বেশি আস্তে আস্তে করলে শেষ করতে পারবো না ভাই 2 বছরেও, তোমাদের একটু পরিশ্রম করতে হবে। দেখো এখানে রয়েছে 18 সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত আয়তনের ধাতব। দেখো যখনই লেন্থ ব্রেথ এবং হাইট আলাদা থাকে, তার মানে এটা একটা আয়ত ঘনক। আচ্ছা, আমি যখন এগুলো কাটাকাটি করে দিই, ভালো করে বুঝো, তাহলে দেখো এখানে 1, এটা 2, এটা 4 বেরিয়ে যায়, রেশো করে নিলাম আমি, ভালো করে বুঝে নাও। এবারে কথা হচ্ছে স্যার 18 কে 8 36, 4 72, সমান আয়তনে 8টা ঘনক। দেখো আমি এটা আমার যেহেতু লেন্থ ব্রেথ এবং হাইট এটাই হবে, লেন্থ যেহেতু বড়, লেন্থ ব্রেথ এবং হাইট, তাহলে বলেছে 8টা ঘনক। আমরা দেখো এদের ভলিউম কত, 4 দুগুণি 8, মানে এদের ভলিউম দেখো 8 হয়ে গেল। আমি এটার পরিপ্রেক্ষিতে যদি করি, এটার ভলিউম যদি 8 হয়, তাহলে আমি ধরলাম প্রত্যেকটা ছোট ছোট যে ঘনক কিউব তৈরি হচ্ছে, তার এক একটা ভলিউম হচ্ছে 1, কারণ 8টা তৈরি হবে, একটা ছোট ঘনকের ভলিউম তোমাকে একই ধরতে হবে, কারণ মোট ভলিউম আমরা 8, কারণ লেন্থ ব্রেথ এবং হাইট গুণ করেছি। ঠিক আছে, দেখো কিভাবে অঙ্ক করতে হয়। তাহলে ভাই আমাকে বলো ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা স্যার বুঝে গেছি, ঘনক্ষেত্র মানে যেটা বড় ছিল তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি স্যার 2 এলবি। স্যার এলবি বলতে এখানে 4 আর 2 8 রয়েছে, এলবি প্লাস বিএইচ মানে 2, আর এইচ দেখো আমরা যে 2 এলবি প্লাস বিএইচ প্লাস এল এইচ আমরা জানি, হ্যাঁ কি না? তো এখানে এল এইচ মানে 4 রয়েছে, তো এটার পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে বলেছে 8টা ঘনকের সমস্ত পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত। 8টা, দেখো আমরা জানি একটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে, চলো দেখো, আরেকবার বোঝে অঙ্কটা। যখন কাটাকাটি করলাম আমার লেন্থ ব্রেথ এবং হাইট বেরিয়ে গেল, এটা যখন গুণ করলাম মোট ভলিউম আমি 8 ধরলাম, এবং এটা যদি মোট ভলিউম হয়, ছোট ছোট ঘনকের ভলিউম 1 হবে, ভলিউম যদি 1 হয় তার বাহু কিন্তু 1 হবে, কারণ 1 এর কিউব 1ই। তাহলে এই আমরা জানি কিউবের, মনে পড়ে যখন কিউব করিয়েছিলাম তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল 6a²। যেহেতু আমার এখানে একটা এ মানে 1 রয়েছে, তো এখানে আমি 1 বসিয়ে দিলাম, আর যেহেতু 8টা রয়েছে 8 বসে গেল, তাহলে মোট আমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 48 হয়ে গেল। যখন আমি 6 6টা 48, তো কোথায় ভুল হয়ে 10 8 10 14 28, তাই তো? হ্যাঁ 28 আছে এখানে, এটা তো আমার 28 হলো, 10 14 28,
আর এর এখানে হয়ে গেল ভাই 48, কাটাকাটি করলে 4 দিয়ে, 4 7 28, 4 এবং 48, হ্যাঁ স্যার হয়ে গেছে 7 আর 12। আমি কি বোঝাতে পারলাম না, বোঝাবো আর একবার সেটা বলো। 7:12 হবে উত্তর। আর একবার বোঝাই, বোঝাতে ঠিক করে বোঝাই। যখন আমি দেখো এইগুলো নিয়ে কাজ করলে না ভাই ঘাম বেরিয়ে যাবে, সত্যি কথা বলছি। কাটাকাটি করলে 1 2 এবং 4 হয়ে গেল। আমি লেন্থ ব্রেথ এবং হাইট এটা যদি ধরি, তাহলে মোট ভলিউম দেখো লেন্থ ব্রেথ এবং হাইট গুণ করলে 8 মোট ভলিউম। তাহলে এই 8 থেকে 8টা কিউব তৈরি করা হবে, তাহলে এক একটা কিউবের ভলিউম 1 হবে। কিউবের ভলিউম যদি 1 হয়, আমরা জানি যে a কিউব যদি 1 হয় তাহলে a এর ভ্যালু তো 1 হবে। তাহলে বাহু কিন্তু 1 হলে এখানে 8টা ঘনকের সমস্ত পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a²। 6a² মানে 1 বেরিয়েছে, এবং 8টা মানে 48, তাহলে এটা হয়ে গেল 48। আর এটার প্রথমেরটার ঘনক্ষেত্রের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি 2lb + bh + lh। তাহলে এটা করলাম, দেখো তোমাদেরকে বুঝতে কি এখনো অসুবিধা? তাহলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলো বলো, একবার কমেন্ট করো। বলো বলো ভাই তাড়াতাড়ি। এখনো কি অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে? একটু প্র্যাকটিস তো করতেই হবে। একটু প্র্যাকটিস না করলে দুদিন পর এগুলো এমনিও ভুলে যায় ভাই, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। কার্তিক, মৃণাল, চম্পা, সৌরভ, হয়েছে ভাই? চলো এবার আমরা নেক্সট কনসেপ্টে যাচ্ছি, স্পিয়ারের কনসেপ্টে যাচ্ছি। আমরা স্পিয়ার এবং হেমিস্ফিয়ার একসাথেই করব, একটু আস্তে আস্তে করছি কারণ এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। এটা শেষ হয়ে গেলে তারপর আবার স্পিড আমরা বাড়াবো, কোনো অসুবিধা নেই। কিন্তু না বুঝলে আমি যদি স্পিডে করে দিচ্ছি, সেটাতে তো কোনো তোমাদের প্রফিট হবে না, ঠিক আছে? তো কোনো প্রফিটই হবে না তোমাদের। চলো আমরা একটু কনসেপ্ট বুঝে নিই এবার। কি যেন করব? স্পিয়ার করব, তাই তো? ওকে, দেখো এটা হচ্ছে একটা গোলক স্ফিয়ার, একসাথে করে দিই। আর এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার, মানে এর অর্ধেকটা, ভালো করে বুঝবে। ওকে, একটা ফুটবল যদি দেখো, একটা ফুটবল হচ্ছে একটা গোলক স্ফিয়ার, ওটা হচ্ছে একটা গোলক। গোলকের সাথে বৃত্তের কোনো কিছু নেই, বৃত্ত মানে জাস্ট একটা ফ্ল্যাট অবস্থায় থাকে। আর এটা হচ্ছে গোলক, এটা যদি ফুটবল দেখো সেটা হচ্ছে একটা গোলকের এক্সাম্পল, ঠিক আছে? যখন তুমি এটা কাটবে অবশ্যই এটা আমার হেমিস্ফিয়ার হয়ে যাবে, এবং হেমিস্ফিয়ার হলে এটা একটা বৃত্ত হয়, এবং যেরকম থাকে আমরা যেরকম, এটা তো একটা বৃত্তই তো তৈরি হয়, হ্যাঁ কি না সেটা বলো? তো একদমই তাই, এটা হচ্ছে আমার কেন্দ্র থাকবে এবং এটা হচ্ছে রেডিয়াসই থাকে। ওকে, বোঝা গেছে? আমার যেটা আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এর ভলিউম, এর কিছু বেশি ফর্মুলা নেই, ভালো করে বুঝবে। এর বেশি কিছু ভলিউম মানে তোমার ফর্মুলা নেই, দুই একটা জিনিস মনে রেখে দিও এখান থেকে, যে আমার স্পিয়ার যদি বলে, এর ভলিউম যদি বলা হয় 4/3, আমি এখানে অত কিছু বলতে যাচ্ছি না, জাস্ট মুখস্থ করো 4/3 পাই আর কিউ এটা। এবং এর টোটাল সারফেস এরিয়া, মানে সব এরিয়া যদি বলা হয়, অ্যাকচুয়ালি এর টোটাল সারফেস এরিয়াটা এর কার্ভ সারফেস এরিয়া। তো এর কার্ভ সারফেস, কারণ এর তো আর কার্ভ ই নেই, এই টোটাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে কি 4πr²। ওকে, তো এই দুটো জিনিস আমরা স্পিয়ার থেকে শুধুমাত্র মনে রাখি। আর যদি বলা হেমিস্পিয়ার থেকে, হেমিস্পিয়ারের ভলিউম কি হবে? এর অর্ধেক হয়ে যাবে 2/3πr²। ওকে, 2/3πr³ হয়ে যায় ভলিউম। এর কার্ভ সারফেস এরিয়া হয়ে যাবে 2πr², 2πr²। এবং টোটাল সারফেস এরিয়া আর একটা যেহেতু বৃত্ত আমার যোগ হয়ে যায়, সেটা হয়ে যাবে 3πr²। এবার তোমরা এই জিনিসটা একটু ভালো করে নোট ডাউন করে নিও, একটু মুখস্থ তোমাদের করতেই হবে, কারণ ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? আর এগুলো অত ডিটেলসে বলা সম্ভব নয়, না হলে ভাই শুধু ডিটেলসে বলেই কাজ হবে, প্রশ্ন আর শুরু হবে না। দরকার নেই এগুলো ডিটেলসের, যদি দরকার হতো আমি অবশ্যই বলতাম।
তো স্পিয়ারে ভলিউম যদি বলা 4/3 পাই r কিউ, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা কার্ভ শেপ যদি বলা হয় 4 πr²। আর এদিকে কি রয়েছে, এদিকে হচ্ছে 2/3 পাই r কিউ, 2 πr² এবং 3 πr²। লেখা হলে বলো। বলো ফটাফট। চলো ভাই আমরা তাহলে শুরু করি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 54। একটু বাংলা মানেটা ভুল থাকলে একটু বলে দিচ্ছি আমি, বাট আছে অতটা যে। চলো বলো, কোশ্চেন নাম্বার 54 এর অ্যান্সার কি হবে? প্রত্যেকে দেখি কে পারে, বলো কে পারে দেখি প্রত্যেকে। দেখো এখানে পরিষ্কার বলেছে যে একটা গোলকের ব্যাসার্ধ 140% দ্বারা বৃদ্ধি পায়, মানে 140% মানে 7/5। ভালো করে বুঝবে, 140% মানে 7/5। তার মানে আগে ব্যাসার্ধ 5 ছিল, ভালো করে বুঝবে খুব সুন্দরভাবে, 7 বেড়ে এখন কিন্তু 12 হয়েছে। তাহলে ভলিউম কি স্যার? আমরা দেখো ভলিউম যখনই বলবে, ভলিউম তুমি যাই করো না কেন, 4/3 পাই r কিউ, ধরো এখানে এটা ছিল, আর এখন 4/3 পাই r কিউ হয়ে যাবে, মানে ক্যাপিটাল আর কিউ হবে। অ্যাকচুয়ালি এটা তো কাটবেই, তাহলে এই আর এর কিউবই মানে 5-এর কিউব 125 আগে ছিল, আর 12-এর কিউব তোমাকে 12-এর কিউব মনে রাখতে হবে কত ভাই? 1728। ইয়েস। দেখো এটা যদি না পারো তো তোমাকে 12-এর কিউব মানে 1, 2, 2-এর স্কোয়ার 4, 2-এর কিউব 8, 4 ডবল 8, 2-এর ডবল হচ্ছে 4। তো এখানে তোমার 8, এখানে তোমার 12, এখানে তোমার 7, 1728। তো এইগুলো আমি শিখিয়েছি। এবার 12-এর কিউব না জানলে তোমাকে বসে থাকতে হবে চুপটি করে, কিছু করার নাই। ঠিক আছে ভাই, মানো আর না মানো। এবার দেখো কতটা বেড়েছে, অনেকটাই বেড়েছে স্যার। আমার 125 ছিল, সেটা এটা হয়েছিল, কতটা বেড়েছে? এখানে 3 বেড়েছে, আর 2 0 হবে, আর এখানে 1 6 হবে, আর এখানে রয়েছে 1603 বেড়েছে কততে স্যার? 125-এ। আর 100-তে কত, অনেকটাই বেড়েছে। এটা হ্যাঁ চলে আসবে এটা। তাহলে এবার তোমাকে কিছু না, তোমাকে তো করতেই হবে, তোমাকে তো ভাই করতেই হবে। এখানে অ্যাপ্রক্স কাজে লাগবে, এখানে 0 3 এটা এটা। তাহলে দেখো 125 একে 125, কিছু করার নেই। এখানে 5 রয়েছে, 3 এখানে 3 রয়েছে, 2 দিয়ে 3 দিয়ে কি বেশি যাবে? 3 দিয়ে বেশি যাবে 2। তাহলে এখানে 1 2, দেখো এখানে 2 দিয়ে শুরু হয়েছে একটাই, তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার সবার? বলো হয়েছে? তোমাদের ওই যে ক্লাসটা 11:30টার ক্লাসটা, ওটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? 4টা বা 4:30 থেকে হতে পারে। একদমই গুড, বাহ, এই তো পেরেছো। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 55। বলো দেখি খুব সুন্দর করে, এইগুলো পুলিশের পরীক্ষা বারবার এসছে, এইগুলো বারবার পরীক্ষা এসছে কিন্তু। বলো 4 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা গোলক গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট্ট গোলায় পরিণত করা হয়, এরকম কতগুলো গোলক তৈরি করা যায়? প্রত্যেকে বলো। বলো রুম্পা, পূজা, কার্তিক।
4 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা গোলক, আচ্ছা যখনই গলাবে কাটবে তখন তার ভলিউমের কথা বলে, এখানে আর কিছু না। দেখো এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, এবারে আমি যদি অ্যাকচুয়াল কনসেপ্ট বলি যে বড়টার যে ভলিউম ছিল, বড়টার যে ভলিউম, এই যে ভলিউম থেকে একটা ছোট ভলিউম যদি বাদ দিই মানে ভাগ করে দিই, ধরো আমার মোট ভলিউম 8, ছোটর ভলিউম 2, তাহলে মোট কতগুলো পাবো? 4 পাবো। এই কনসেপ্টে তো কাজে লাগে। তাহলে আমি যদি এই কনসেপ্টটাকেই কাজে লাগাই, তাহলে ভলিউম রয়েছে এখানে, দেখো আমি শুধুমাত্র 4 কিউব করে দেবো, কারণ এখানে যদি আমি এইগুলো করি, ভালো করে বুঝবে, অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগাতে হবে। যখনই 4/3, 4/3 এখানে পাই আর কিউব মানে তার ব্যাসার্ধ কত রয়েছে? 4 কিউব, 4 গুণিত 4 গুণিত 4, এটা আমার মোট ভলিউম। ছোটর ভলিউম কত স্যার? 4/3, আর পায়ের মান তো কনস্ট্যান্ট, কিন্তু আর এর মান হচ্ছে আলাদা, তার 2 করে রয়েছে। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এইটুকু করলাম। অ্যাকচুয়ালি এই যে রইলো এই 4/3, এগুলো পুরোপুরি কাটাকাটি হয়ে গেল। তাহলে আমি এত কেন করলাম? আমি একবারই তো করতে পারতাম যে 4 কিউব ডিভাইডেড বাই 2 কিউব, কিন্তু তোমাদের বোঝানোর জন্য করলাম, আর কিছু না। 2 দুগুণে 4, এখানে কেটে দাও, এটা কেটে দাও, তাহলে উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে 8। তো অবশ্যই অপশন নাম্বার বি হবে রাইট আনসার। বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো কিনা? বিমল, পূজা, পরিমিতি নিয়ে অনেকের মাথা ব্যথা, অন্তত 3D নিয়ে বুঝতে পারছো? একটু প্র্যাকটিস করতে হবে, অত তাড়াতাড়ি করলে হবে না, একটু প্র্যাকটিস করতে হবে সবার। বলো বিমল, মৃণাল, রুম্পা, পূজা, কার্তিক। তোমাদের পুলিশের পরীক্ষা যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, দেখবে এই টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে অনেকবার, বেশিবার দেয়নি, 2D বেশিরভাগ দেয়, কিন্তু 3D কি? 3D দেখবে এই যদি দেয় তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দেয় 3D তে। ঠিক আছে? তো যারা ভয়ে ক্লাস করছে না তারা বুঝতে পারবে ঠেলা কাকে বলে, আসলে ঠেলা। দেখো এখানে কি বলেছে, এখানে 3 সেন্টিমিটার, হ্যাঁ এটা সেন্টিমিটার। বলো এটা পারো? আমরা সহজ সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। আচ্ছা একটা কথা বলে দিই, এটা তোমাদের বোঝানো হয়নি। ধরো একটা তো গোলক রয়েছে, গোলক না একটা ভিতরে রেডিয়াস, ধরো আমি যদি করি সেই, এটা ধরো একটা গোলক, আমি 2D ফিগার দেখাচ্ছি, তাহলে এটা যদি আমার আর হয়, ভিতর রেডিয়াস হচ্ছে আর হবে, তাহলে এর ভলিউমটা কি হয়ে যায় এটা ভালো করে বুঝে নিও। হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ স্ফেরিক্যাল শেল হুজ ইনার এবং আউটার রেডিয়াস, ওকে, আর কি রয়েছে রেসপেক্টিভলি 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তখন কিন্তু এটাকে এরকম হয়ে যাবে, তার ভলিউম এটা হয়ে যাবে যে 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। এটা একটু লিখে নিও, ঠিক আছে? যখন ভিতর এবং বাইরের রেডিয়াস বলে দেবে তখন তোমাকে অ্যাকচুয়ালি এটা এরকম ভাবেই করতে হবে, এটা। ওকে ভাই, তাহলে 4/3, পায়ের মান তোমার ভাঙার দরকার নেই, এবং আর কিউব, বড় আর কিউব রয়েছে 3, তাহলে ভালো করে বুঝবে। তাহলে আমি একবারে করে এটা 3 কিউব 27 হবে, আর 2 কিউব ভাই 8 হবে। তার মানে তোমার যদি বাদ দাও তাহলে কত হবে ভাই? কত হবে? 21 হবে। 21 কেন? 19 হবে, সেটাই তো। তাহলে 76 পাই বাই 3। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো লাগছে করতে? বলো। দেখো আমি এখানে যারা রয়েছে, আমি আবারও বলি, হয়তো লাইভ সংখ্যা খুব কম, কিন্তু এই ব্যাচ, দুটো ব্যাচ মিলে অনেক স্টুডেন্ট। আমার এনকাউন্টার ব্যাচেই না হলেও এনকাউন্টার সব দিয়ে আমি দেখলাম কত 800 না 700 উপরে স্টুডেন্ট রয়েছে আমার স্টুডেন্ট এনকাউন্টার ব্যাচে। তারপরে গেম ওয়ার ব্যাচ এবং এনটিপিসি ব্যাচ মিলে না হলেও এই ব্যাচে যদি আমি করি 3000 উপরে স্টুডেন্ট রয়েছে। দেখো লাইভ ক্লাস করছে মাত্র 20 জন। 3000 স্টুডেন্ট যদি গড় ক্লাস 20 জন করে, তাহলে এটা মেন্টালিটি বোঝে নিও। আমি যদি কোনো ব্যাচ অ্যানাউন্সার করি, আমার স্টুডেন্ট আমাকে এত ভালোবাসে যে প্রত্যেকটা ব্যাচে আমার কয়েক হাজার স্টুডেন্ট ভর্তি হয়। ঠিক আছে? যখন অনলি পুলিশ করেছিলাম সেখানে 5000 স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার পুলিশ ব্যাচে। ওকে, তো সেটাই বলছি। তো শিখতে হবে এইগুলো, তুমি যদি একবার শিখে রাখো সেই জিনিসগুলো হারাবে না, এগুলো তোমার থেকে যাবে। দেখো প্রশ্ন দেখেছো সিজিএল এর প্রশ্ন, আমি কখনোই তোমাদের ছোট ছোট কন্টেন্ট দিয়ে কখনোই আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমি
চেষ্টা করি সবকিছু শেখানোর, সবকিছু। ঠিক আছে, শুভজিৎ ভাই ভালো করে পড়াশোনা করো, অসুবিধা হলে যদি অসুবিধায় ফোন করো, কিন্তু ভালো করে পড়াশোনা করো। এনকাউন্টার যেটা বলতে গেছিলাম, বলে অন্য কিছু হলো, এনকাউন্টার ব্যাচে আমি তো এই অঙ্ক কখনোই করাতাম না ওদের, আমি 3খানা বা 4খানা 2D বা 3D ক্লাস দিতাম, কারণ এনকাউন্টার ব্যাচে পুলিশের ব্যাচ ছিল। তবুও যখন আমি এই ব্যাচটা ওদের করালাম, একসাথে করে দিয়েছি, যাতে কারো স্বপ্ন বড় রয়েছে সেই স্বপ্নগুলো যেন পূর্ণ না হয়। ঠিক আছে, সেই স্বপ্নগুলো থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 57। বলো, তোমার যে কোনো পরীক্ষা দাও, এসএসসির পরীক্ষা দাও, আমি চাই ওই ওই নিয়ে বসে থেকো না। ঠিক একই কোশ্চেন, যখনই ইনার এবং আউটার রেডিয়াস বলবে, মানে ওই ফাঁপা গোলক বোঝায়। ঠিক আছে, এবং সেই ফর্মুলাটা কিন্তু কাজে লেগে যায়। ওকে, এই যে ওটাই আগে যেটা করলাম না, সেটাই। ফাঁপা মানে ওটাই তো, যখন ধরো একটা গোলক রয়েছে এবং এটা ফাঁপা, আমি এটাকে এরকম ভাবে বোঝাই, এবং এখানে রয়েছে, এটা এটা আমার রয়েছে ইনার রেডিয়াস এখান থেকে এবং আউটার রেডিয়াস, তাহলে এটা তো ফাঁপা বোঝায়। তার জন্য যখন ফাঁপা বলবে তখন ফর্মুলা হয়ে যাবে ওই আগের ফর্মুলাটা, 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। এটা সেই প্রশ্নটা, উত্তর করে দাও। গুড, তাহলে 84 হয়ে গেল, তাই না? একদমই, হ্যাঁ স্যার। তাহলে আমরা সেটাই করব, 4/3। ওকে, 4/3, পায়ের মান ভাঙার দরকার নেই, আর কিউব মাইনাস আর কিউব করে দেবো, এই যে এটা। ঠিক আছে ভাই, 4/3, এখানে পায়ের মান পাই, আর কিউব মাইনাস আর কিউব যদি করি, এখানে দেখো 4 কিউব 64, মানে 63 হয়ে গেল। ওকে, এটা কাটাকাটি করলে এটা 21 হবে, তাহলে 84 পাই হবে উত্তর। আমার মনে হয় এবার প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো। আজকে 8:30টার সময় ক্লাসে থাকবে তো সবাই? ওকে, ক্লাসে থাকতে হবে ভাই, এই ক্লাসও করতে হবে ফাটাফাটি ভাবে, ওই ক্লাসও করবো আমরা, পরিষ্কার কথা। চলো আজকের লাস্ট প্রশ্ন করি, কারণ আজকে এই 6টার সময় এখানে ক্লাস হবে, তো স্যার একটু প্র্যাকটিস করবে। চলো কোশ্চেন নাম্বার 58-এর বলো, চম্পা আনসার বলো তো দেখি। চম্পা উত্তরটা দেখো, আমরা শুধুমাত্র শিখবো না, আমরা উইদিন সেকেন্ডও ওড়াবো। যখন এর পৃষ্ঠের ক্ষেত্রফল চাইবে, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এই পাই মানে 22/7, 22/7 মানে 11 থাকবেই, আর 11-র মাল্টিপল একটাই আছে, এটা উত্তর, খেলা শেষ। ইয়েস, না হলে অঙ্কটা কত বড় লাগবে দেখো একবার, যে আয়তন বের করবে এখানে 4/3, এখানে পাই আর কিউব, এটা সমান সমান এখানে রয়েছে, ওরে বাবা, 179 × 2/3। তুমি এটা করে নিও, আমি করবো না অবশ্যই। তো এখান থেকে আর এর মান তোমার বেরোবে, ফ্র্যাকশনে বেরোবে, তারপর তোমার মান বের করতে হবে 4πr²। তো তুমি কি এরকম ভাবে করবে না এরকম ভাবে খোঁজার চেষ্টা করবে? 4 পাই মানে 22/7, এবং আর এর মান ধরো তুমি কিছু একটা বের করলে, তো 22-এর মধ্যে তো 11 রয়েছে, উত্তর তো 11 মাল্টিপল অবভিয়াসলি হবে। দেখো আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। তো এখান থেকে আর এর কিউব বেরোবে এবং আর এর মান বেরোবে, ফ্র্যাকশনে বেরোবে, তারপর তোমার এটা তোমাকে করতে হবে। কিন্তু আমি যখন দেখলাম এটা 22-এর মধ্যে 11 লুকিয়ে রয়েছে, উত্তর অবশ্যই ভাই 11 মাল্টিপল হবে, এবং সেটা একটাই রয়েছে, 4 5 5, আর কিছুই নেই। দেখো অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দুটো আছে 11 মাল্টিপল, কই?
কই ভাই, 2 একে 3, 2, না 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 না, 5 4, না না ভাই একটাই আছে, কই দুটো আছে, কই আছে, দেখে নিয়েছি কমেন্ট তোমাদের, 11 মালে একটাই আছে, নাহলে আমি করতাম, নাহলে আমি জানি কনসেপ্ট কাকে বলে, আমি করতাম, একটু সময় লাগতো, বাট তোমরা এটা করে নিও, ঠিক আছে। ক্লিয়ার? শুভজিৎ, সমস্যা সবার জীবনে রয়েছে ভাই। 2 মাস ধরে আমার জীবনে যে সমস্যা, সেই সমস্যা শুনলে মাথা ঘুরে পড়ে যাবে তুমি, তবু হাসি মুখে তোমাদের ক্লাস করাই আমি, কেউ বুঝতে পারে না, ঠিক আছে। তো সমস্যা সবার জীবনে থাকবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। হয়েছে? চলো আজকে ক্লাসটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমরা 6টার সময় এমসিইউ ক্লাস রয়েছে এখানে, যত সময় জিওগ্রাফি হবে, তোমরা অবশ্যই কিন্তু সেখানে থেকো। মিনাল, যেটা প্রয়োজন সেটাই অবশ্যই করবে, যেটা প্রয়োজন লাগবে, যেটা প্রয়োজন সেটাই করবে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় আমরা ক্লাসে করলেও হবে না, ক্লাস আমাদের যেটা দরকার, যেটা প্রয়োজন সেটা করবে, বোঝা গেছে। আমি তোমাদের বলবো ম্যাথ যে এটা যত আমি করাচ্ছি সেটা করতে, তারপর আমার ক্লাসে লাইভ পারবে এর মনে নয়, ম্যাথ যে এটা করো, জিকে কিন্তু একবার করে পড়লেই হয়ে যায়, আর নিজে প্র্যাকটিস করলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না জিকের জন্য। কিন্তু অঙ্ক যেহেতু তুমি নতুন নতুন কনসেপ্ট পাচ্ছ, অঙ্ক জিআই সবসময় লেগে থাকো, অঙ্ক জিআই স্ট্রং হলে তোমার ওইগুলো হয়ে যাবে। কারণ জিকে তুমি যেখানে পড়ছো সেখানে জিকে একবার হয়ে গেলে বারবার জিকে পড়তে হয় না, ঠিক আছে। তারপর বাড়ি বসে প্র্যাকটিস বা বই পড়লে হয়, জিকে মানে বই। কিন্তু আমি যদি বলি, দেখো আমি কথা হচ্ছে এই যে এই সলিউশনটা, এই যে এটা দিলাম একদম, এটা কোনো বই থাকবে না, তোমাকে বুঝতে হবে এই জিনিস, কেউ তোমাকে শেখাবে। আর জিকে তোমাকে বই পড়তে হবে, অন্য কিছু উপায় নাই। চলো আমি অফ হচ্ছি, হ্যাঁ, 8, 8:30 সময় সবাই কিন্তু চলে আসবে।